ছয় নম্বরে হচ্ছে ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما আল্লাহ পাক বলেন والذين لا يدعون مع الله إلها آخر যারা আমি আল্লাহর সাথে অন্য কাউকে ইলাহ রূপে ডাকে না, মাবুদ রূপে আমি আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করে না, এটা আমি আল্লাহর মাহবুব বান্দাদের অনন্য ও অসাধারণ বৈশিষ্ট্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর সাথে কাউকে সমতুল্য, কাউকে সমকক্ষ মানা যাবে? যদি বলতে হবে মানা যাবে? কোন আলেমকে আল্লাহর সমতুল্য মনে করা যাবে? কোন ধর্মীয় নেতাকে আল্লাহর সমতুল্য মাপা যাবে? মাপা যাবে না। আমরা অবাক হয়ে যাই, আমাদের দেশ সহ গোটা উপমহাদেশে, এমনকি গোটা পৃথিবীর বিভিন্ন জায়গাতে কিছু কিছু মানুষের মন মানসিকতা এমন, মানুষ তাদের ধর্মীয় নেতা কিংবা পীর বুজুর্গকে আল্লাহর সমতুল্য কিংবা আল্লাহর সমকক্ষ মনে করে। চিল্লায় কোন নাউজুবিল্লাহ। এই ক্ষেত্রে প্রসঙ্গক্রমে আপনাদেরকে ছোট্ট একটা মেসেজ দিয়ে দেই। গোটা বিশ্বের মধ্যে একটি জাতিগোষ্ঠীর নাম হচ্ছে শিয়া সম্প্রদায়। এই শিয়া সম্প্রদায় নিয়ে ইদানিং ফেসবুকে দেখেছি যে অনেক মুসলমানদের মধ্যে ভুল ধারণা আছে। শিয়া সম্প্রদায়ের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে। এই গ্রুপগুলোর মধ্যে সবচেয়ে হালকা আকীদার শিয়া যারা, তারা বিভ্রান্ত, কিন্তু এদের বেশিরভাগই কুফরি এবং শিরকের মধ্যে নিমজ্জিত। যারা শিয়াপন্থী তারা বেশিরভাগ কোরআনে কারীমকে অস্বীকার করে, কোরআনে কারীমের অনেক আয়াতকে অবব্যাখ্যা করে। আপনাদেরকে খুব সহজে ছোট্ট করে বোঝাবার জন্য বলি, আমি এমনও যুক্তিতর্ক ফেসবুকে মুসলমানদের করতে দেখেছি। তারা কেউ কেউ বলেছেন মান সাল্লা সলাতানা ওয়াস্তাকবালা কিবলাতানা, হ্যাঁ, ওয়া আকালা দাবিহাতানা, যে আমাদের কেবলাকে যে কেবলা মনে করে, আমাদের মতো যারা নামাজ আদায় করে, আমাদের কুরবানির পশু যারা খায়, ফাদা আলিকাল মুসলিম, হাদিসের মধ্যে আসছে, এরা হলো মুসলমান। যদি এই হাদিসটাকে শুধু ব্যাখ্যা ছাড়া আপনি গ্রহণ করেন, তাহলে তো পৃথিবীর কোনো নাস্তিককে আপনি কাফের বলতে পারবেন না, কাদিয়ানীদেরকে আপনি কাফের বলতে পারবেন না। কথা বলতে হবে তো, ঠিক কিনা বলেন? কাদিয়ানীরাও নামাজ পড়ে, ঠিক কিনা? ওরাও হজে যায়, ওরাও আমাদের মতো কিবলা ঘুরে নামাজ আদায় করে। তাহলে আপনি ওদেরকে কাফের বলেন কেন? কোন যুক্তিতে? আপনি বলেন যে তারা কোরআন শরীফের খাতামুন নবিয়্যিনকে অস্বীকার করেছে, এই জন্য তারা কাফের। যদি আপনি যুক্তিতে আসেন যে কোরআন শরীফের একটা আয়াত অস্বীকার করার কারণে কাদিয়ানীরা কাফের, শিয়া সম্প্রদায়ের লোকেরা কোরআন শরীফের শত শত আয়াতকে অস্বীকার করেছে। এমনকি তাদের কিতাবের মধ্যে লিখিত আছে, একেবারে স্পষ্ট ভাষায় লিখিত আছে যে কোরআন মাজিদ যদি সর্বসম্মতক্রমে 100% যদি কেউ সবগুলো আয়াতকে বিশ্বাস করে, সে তার ঈমান থাকবে না। কেন? তারা বলেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে মাত্র 3 জন সাহাবী ছাড়া রাসূলের সমস্ত সাহাবী নাকি কাফের হয়ে গেছে। এখনো পর্যন্ত শিয়া ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে আপনারা যারা সচেতন, আমার এই কথার বাস্তবতা মিলাই দেখবেন, ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, শিয়া ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে তাদের কালিমাটা কেমন হয়। তারা বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলিয়্যুন ওয়ালিয়্যুল্লাহ, এই শব্দটা কালিমার মধ্যে যোগ করে দিয়েছে। এতটুকুন যোগ করে ক্ষান্ত হয় নাই। তারা কালিমা গ্রহণ করার সময় বলে আবু বকর জাহান্নামী, উসমান জাহান্নামী, এবং বিশেষ করে উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম ধরে ধরে বলে যে আয়েশার উপর আল্লাহ পাকের লানত। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তারা জিনাকার আখ্যা দিয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রের পবিত্রতা বর্ণনা করে কোরআন মাজিদের সূরা নূরে আল্লাহ আয়াত নাযিল করেছেন।
যদি আল্লাহর দেওয়া আয়াত নাজিল করার পরে সেই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যদি পৃথিবীর কোনো ব্যক্তি দুশ্চরিত্র বলে নাউজুবিল্লাহ, জেনাকার বলে নাউজুবিল্লাহ, তাকে মুসলমান বলার কোনো সুযোগ আছে? চিল্লায় বলতে হবে, সুযোগ আছে? আপনাদেরকে ছোট্ট আরেকটা তথ্য দিই, আমাদের এই ভারত উপমহাদেশে যত প্রকারের মাজার পূজারি আছে না নাই? একটু জোরে বলতে হবে। আরেকটা কথা খুব পরিষ্কার বুঝেন, মাজার জিয়ারত আর মাজার পূজা কি এক জিনিস? আমরা কি জীবনে কোনোদিন মাজার জিয়ারতের বিরুদ্ধাচরণ করেছি? কবর জিয়ারতের বিরুদ্ধাচরণ করেছি? জিয়ারা কাকে বলে? প্রদক্ষিণ করা, দেখা, দর্শন করা। আর পূজা কাকে বলেছি আমরা? মাজারে গিয়ে সাহায্য চাওয়া, মাজারে গিয়ে সেজদা দেওয়া, মাজারে কবরে শুয়ে থাকা ব্যক্তির কাছে নিজের জীবনের ভালো মন্দ শেয়ার করে তার কাছে সমাধান চাওয়া। এটা কি জিয়ারত করা না পূজা করা? চিল্লাই বলেন, পূজা করা। আর এই ধরনের কর্মকাণ্ড বাংলাদেশের তথাকথিত সুন্নি জামাত, তথাকথিত আহলুস সুন্নাহ ওয়াল জামাত, নিজেদেরকে ওরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত বলে, কিন্তু এরা 12ই রবিউল আউয়াল উদযাপন করে। গোটা বাংলাদেশের মধ্যে আশেক রসুলের ঢেউ তুলে, যেমন ভণ্ড গিয়াসউদ্দিন তাহেরি এদের লিডারশিপ নিয়েছে, কথা বলতে হবে, ঠিক কিনা? সে সব সময় বলে, তাকে মাজার পূজারি বললে সে খুব কষ্ট পায়, যে আমি করি মাজার জিয়ারত আর আমারে বলা হয় মাজার পূজারি। তো জিয়ারত কাকে বলে? কবরে সেজদা দেওয়ার নাম, এটা কোন ধরনের জিয়ারত? কথা বলেন, ঠিক কিনা বলেন? কবরের সাহায্য চাওয়া, এটা কোন জাতের জিয়ারত? কবরের মধ্যে আগুন লাগায় দেওয়া, চতুর্পাশে মোমবাতি জ্বালানো, এটা কোন ধরনের জিয়ারত? কবরের উপর ছবি লটকায় রাখা, গলার মধ্যে ফুলের মালা দিয়ে রাখা, এটা কোন ধরনের জিয়ারত? কবরের সামনে গিয়ে ঢুল তবলা বাজানো, এটা কোন ধরনের জিয়ারত? এটা মুশরিক হিন্দুদের কালচারের সাথে এদের কালচার মিলে যায় বলে হিন্দু ধর্ম আর এই তথাকথিত মুশরিক সুন্নি ধর্মের সাথে কোনো পার্থক্য নাই। সুতরাং এই কাজগুলো এসছে কোত্থেকে? এই প্রশ্ন, যে এরা যেগুলা করে এগুলা সব এসছে শিয়াদের কাছ থেকে। এই যে কবর পূজা, কবরের কাছে গিয়ে সাহায্য চাওয়ার যে ব্যাপারটা, এটা কার কাছ থেকে এসছে? শিয়া সম্প্রদায়ের কাছ থেকে এসেছে। আপনাদেরকে একটা কথা শোনায় দেয়, কিছুদিন আগে ইরানের প্রধানমন্ত্রী ইব্রাহিম রাইসি বিমান দুর্ঘটনায়, হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেল। মারা যাওয়ার পরে আমি দেখেছি বাংলাদেশের অনেক নামাজি মুসল্লিরাও ফেসবুকে লিখেছে, আল্লাহ আপনারা জান্নাত নসিব করুক, দোয়া করেছে। কোনো ব্যক্তি মারা গেল, আগে তার ঈমান ও ইসলাম সম্পর্কে, তার আদর্শ সম্পর্কে না জেনে আপনি তার জন্য এই জান্নাতের দোয়া করলেন, আপনি মুসলমান হিসেবে আপনার জানা উচিত সে কোন ধর্মের লোক এবং তার আদর্শ কি, তার মধ্যে ঈমান আছে কিনা। যদি তার মধ্যে কোরআন সুন্নাহর প্রকৃত ঈমান যদি না থাকে, তাহলে কি তার জন্য জান্নাতের দোয়া করার কোনো সুযোগ আছে? সে হচ্ছে ওই দলের লিডার যে দলের লোকেরা প্রতিনিয়ত আবু বকর, ওমর, উসমান গনি জিন্নুরাইন সাহাবীদের উপর লানত পেশ করে। শুধু কি তাই, যারা এই কথা বিশ্বাস করে যে আল্লাহর নবীর ইন্তেকালের পরে মাত্র 3 জন সাহাবী ছাড়া সবগুলা কাফের হয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। ওরা এই আকীদায় বিশ্বাস করে যে কোরআন শরীফ নাজিল হওয়ার কথা ছিল হযরত আলীর উপরে, জিবরাইল ভুল করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজিল করে গেছে। ওরা এও বিশ্বাস করে হযরত আলী হচ্ছে আল্লাহ পাকের প্রতিচ্ছবি। নাউজুবিল্লাহ বলবেন না? দেখবেন বলে ওলা আলী মাওলা, আলী মাওলা জিকির করে কি না? শুধু এখানটা নয়, ভারী কোনো বোঝা উত্তোলন করতে গিয়ে দেখবেন আমাদের বাংলাদেশেও এই কুফুরি কথাটা চালু আছে, ইয়া আলী বলে ভারী বোঝা উত্তোলন করে, যা সম্পূর্ণ শিরিক। এটা আসছে শিয়াদের কাছ থেকে। কাদের কাছ থেকে এসছে? শিয়াদের কাছ থেকে আকীদা সরিয়ে দিয়েছে যে আপনি আলীর কথা বলে ভার উত্তোলন করলে আলী আপনারা সাহায্য করবে। তাহলে এই সমস্ত কবরে শুয়ে থাকা মুর্দার ব্যক্তি, বিশ্বাস মুর্দার ব্যক্তি সাহায্য করতে পারে, এই মূল বিশ্বাসটা হচ্ছে শিয়াদের। মূল বিশ্বাস কাদের? এই সমস্ত কুফুরি এবং শিরিকি আকীদার কারণে পৃথিবীর সমস্ত হক্কানি ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি ফতোয়া দিয়েছে শিয়া সম্প্রদায়ের ঈমান হারা, এরা কাফের। এমনকি ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন
যে রাফিজি শিয়া সম্পর্কে কয়েকটা বিভাজন আছে। এদের মধ্যে কট্টর শিয়া যারা, এদেরকে রাফিজি বলা হয়। এই রাফিজি সম্প্রদায়ের কোনো শিয়া নেতার পেছনে নামাজ আদায় করা আর একটা ইহুদির পিছনে নামাজ আদায় করা সমান সমান।